নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজ তোমাদের একটা দারুণ স্বাদের বাটা রেসিপি দেখাবো। এই বাটা দিয়ে এক থালা ভাত কিন্তু অনায়াসেই খাওয়া হয়ে যায়। চলো কি বাটা বানাচ্ছি তাহলে দেখে নিই। আজ বানিয়ে দেখাবো কাঁঠাল দানার বাটা। কাঁঠাল দানা খেতে আমরা অনেকেই ভালোবাসি আর এটা খাওয়াও খুব ভালো। আমি সেজন্য বেশ কিছু কাঁঠাল দানাকে এরকম শুকনো কড়াইতে, মানে শুকনো খোলায় যাকে বলে, রোস্ট করে নেওয়া। একটু ভালো করেই রোস্ট করে নিতে হবে। সঙ্গে বেশ কিছুটা পেঁয়াজ, বেশ কিছু রসুন আর কাঁচা লঙ্কা তো অবশ্যই। কাঁঠাল দানার খোসাগুলোকে ছাড়িয়ে একটু টুকরো করে নিয়েছি। আমি ওপরের লাল দানাটা, মানে লাল আস্তরণটা ছাড়াইনি, এতে কোনো ক্ষতি হয় না কিছুই। যাই হোক, সমস্তগুলোকে দিয়ে সঙ্গে কাঁচা লঙ্কা সহ মিক্সিতে একটু ভালো করে বেটে নিয়েছি, কেননা আর শিলপাটায় অত কষ্ট করে বাটার কোনো দরকার নেই। সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, 1 থেকে 1.5 চামচ। 3টে শুকনো লঙ্কা ভালো করে ভেজে একটু তুলে রাখবো। আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন হিসেবে। কালো জিরে দিলে তো দারুণই লাগে, আর এটা আমরা সবাই দিয়েও থাকি। তাই এখানে আমি 2টো পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। সামান্য পরিমাণে একটু লবণ অবশ্যই দেবে, একটু হলুদও দিতে পারো, আমিও দিয়েছি। ভালো করে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে যখন, আর কিচ্ছু নয়, এই একটা বাটা দিয়ে কিন্তু আমার মানে আর কিছুই লাগে না। আর এটা খাওয়াও যে কতটা পরিমাণে ভালো শরীরের পক্ষে সেটা আমরা সবাই জানি। এই নামমাত্র তেলে এইরকম যদি একটা বাটা হয় তাহলে কিন্তু খাওয়াটাও ভালো হয়, আর এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো খাওয়াটা। পেঁয়াজটা হলুদটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরই কিন্তু আমি বেটে রাখা এই কাঁঠাল দানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর মিক্সিতে বাটলে এটা খুব সহজেই হয়ে যায়। আর দানাটা কিন্তু একদম পেস্ট করবে না, একটু যেন থাকে। মিক্সির জারটা ধুয়েও ভালো করে একটু জল দিয়ে দিলাম, কেননা এটার মধ্যে অনেকটা পরিমাণ লেগে থাকে আর এটা বড্ড আঠালো টাইপের। তাই একটু পরিমাণ জল দিয়ে ভালো করে এটাকে শুকনো শুকনো করে নিয়েছি। ইচ্ছে হলে একটু মিষ্টি দিতে পারো। আর সবার শেষে গরম মানে ধনেপাতা কুচি তো অবশ্যই দিতে হবে। আর ওই যে ভেজে তুলে রেখেছিলাম শুকনো লঙ্কাগুলো, সেগুলো হাত দিয়ে এরকমভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। এটা খেতে যে কী অপূর্ব লাগে, যারা খায় অনেকেই খায় এটা, তাই সবাই জানে। কিন্তু প্রতি বছর এটা না করলে যেন মানে কি একটা খাওয়া হলো না। আর অসাধারণ, অপূর্ব, এটার নতুন করে বলার কিছু নেই। যারা এখনো পর্যন্ত খাওনি তারা অবশ্যই একবার বানিয়ে খেও, দেখবে এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের লাইক কমেন্টের মাধ্যমে।